ভিসা সম্পর্কিত আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আলোচনা করব ইন্ডিয়ান ভিসা কবে চালু হতে যাচ্ছে, সকল ভিসা কবে নাগাদ চালু হবে, এটির একটি অফিসিয়াল আমি নিউজ আপনাদেরকে দেখাবো এবং এটি নিয়ে আলোচনা করব। তো আমরা অনেক জায়গায় দেখতে পাচ্ছি যে আগামী 6 মে থেকে কিন্তু সমস্ত ভিসা চালু হওয়ার অনেক নিউজ দিচ্ছে বিভিন্ন জায়গায়। তো আমরা অফিসিয়াল যে নিউজের মাধ্যমে আমরা জানবো আদৌ কি সেটি সঠিক না ডেটটি আসলে কবে হবে সেটি জানবো। তো অবশ্যই ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন, আর যারা নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো দেখতে পাচ্ছেন আমি যে পেজটিতে রয়েছে এটি হচ্ছে দ্য ইন্ডিয়া এক্সপ্রেস। তো এটি একটি নিউজ পোর্টাল চ্যানেল। তো এখানে আমরা দেখতে পাচ্ছি নিউজ রয়েছে যে ভিসা সম্পর্কিত নিউজটি এখানে দেওয়া হয়েছে। এটি হচ্ছে 2 মে 2026। এই নিউজটির উপর ডিপেন্ড করে কিন্তু অনেকে বলতেছে যে 6 তারিখ থেকে ভিসা চালু হবে, কিন্তু আমরা যদি এই নিউজটি সম্পূর্ণটি পড়ি তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে ডেটটি কবে দেওয়া হয়েছে। তো এখানে রয়েছে 2 মে এই নিউজটি পাবলিশড হয়েছে। তো এখানে আমরা লক্ষ্য করতে পেরেছি যে এখানে যেরকম বাংলাদেশের মোটামুটি অনেকগুলো ভিসা বন্ধ ছিল ভারতীয়দের জন্য। তো সেই ক্ষেত্রে গত মাসেই কিন্তু বাংলাদেশি যে হাইকমিশন রয়েছে ভারতে, তিনি কিন্তু সমস্ত ভিসা খুলে দিয়েছে ভারতীয়দের জন্য। এবং সেই সাথে তিনি কিন্তু যে ইন্ডিয়ান যে ভিসা রয়েছে সমস্ত ভিসা চালুর জন্য কিন্তু প্রস্তাব রেখেছিলেন। তো সেটির পরিপ্রেক্ষিতে তারেক রহমানও সেই প্রস্তাবটি রেখেছিলেন। তো সে তার উপর ভিত্তি করে কিন্তু এই মাসের 2 তারিখে যে ইন্ডিয়া এক্সপ্রেস রয়েছে, দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস, তো তাদের সাক্ষাৎকারের মাধ্যমে সেখানে ভারতীয় হাইকমিশন এবং বাংলাদেশি হাইকমিশনদের সাথে তারা এখানে সাক্ষাৎকার করেছে। এবং এই যে দেখতে পাচ্ছেন এখানে দিল্লি, কলকাতা, মুম্বাই, চেন্নাই প্রতিটা যে প্রদেশের যে হাইকমিশন রয়েছে তাদের সাথেও কথা বলেছে, আলোচনা করেছে যে ভিসা সম্পর্কিত কবে নাগাদ চালু হতে পারে, তাদের সাথে আলোচনা করেছে এবং ইন্ডিয়ান হাইকমিশনের কাছে প্রস্তাব রেখেছে। তো সেই সাথে তারাও কিন্তু দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের কাছে তারা প্রকাশ করেছে কবে নাগাদ চালু হতে পারে। তো তারা বলেছে মে মাসেই দ্রুত গতিতে তারা ভিসা চালু করে দেবে, সমস্ত ভিসা চালু হবে। তো তারা কিন্তু কোনো ডেট ফিক্সড করেনি। দেখতে পাচ্ছেন ঢাকা দিল্লি মুভ টু রিসাম ফুল স্কেল ভিসা অপারেশন। তো ফুল স্কেল ভিসা চালু করবে। তো তার জন্য কিন্তু তারা কোনো নির্দিষ্ট টাইম কিন্তু তারা ফিক্সড করেনি। তারা বলেছে যে মে মাসেই মধ্যেই চালু করার সম্ভাবনা রয়েছে, 1, 2, 3 সপ্তাহ লাগতে পারে। ঠিক আছে, তো এখানে কোনো নির্দিষ্ট ডেট দেওয়া হয়নি। আপনারা যদি চান এখান থেকে আমি এটিকে ট্রান্সলেট করেছি, এখানেও আপনারা দেখে নিতে পারেন যে এখানে ডিটেলস দেওয়া রয়েছে। দিল্লি ঢাকা ভিসা কার্যক্রম ভারত বাংলাদেশ সম্পর্ক। তো এখানে দেখতে পাচ্ছেন কিন্তু ফেব্রুয়ারিতে যখন এই যে তারেক রহমান শপথ গ্রহণ করেছিলেন, তারপর থেকে লোকসভা স্পিকার ওম বিরলার নেতৃত্বে ভারতীয় প্রতিনিধির অংশ হিসেবে পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্র ঢাকা সফর করেন। তো ঢাকা যখন সফর করেন তখন এই সম্পর্ক ধীরে ধীরে ভালো হতে থাকে। আর এখানে কিন্তু কোনো ডেট ফিক্সড করা হয়নি। দেখতে পাচ্ছেন দ্য ইন্ডিয়া এক্সপ্রেস দেওয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশ হাইকমিশন রিয়াজ হামিদুল্লাহ বলেন, গত বছরের ডিসেম্বরে আমাদের কয়েকটি কেন্দ্রে ভিসা কার্যক্রম স্থগিত রাখতে হলেও ফেব্রুয়ারিতে তা পুনরায় চালু করা হয়। পুনরায় কিন্তু বাংলাদেশ সরকার যেগুলো ভিসা বন্ধ রেখেছিল ভারতীয়দের জন্য সেগুলো চালু করা হয়েছে। তো দেখতে পাচ্ছেন এখানে রয়েছে আরও কলকাতা, মুম্বাই, চেন্নাই মিশনে ভারতীয়দের জন্য ভিসা নিষেধাজ্ঞা বাড়িয়েছে বাংলাদেশ। ফেব্রুয়ারিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিলে লোকসভা স্পিকার ও বিরলার নেতৃত্বে ভারতীয় প্রতিনিধিত্ব অংশ হিসেবে পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্র ঢাকা সফর করেন। তো তিনি ঢাকা সফর করেছিলেন, সেই সাথে ঘটনার পরিপ্রেক্ষিতে ধীরে ধীরে সেগুলো তারা চালু করবে বলে কিন্তু আশ্বাস দিয়েছিল। পরবর্তীতে এখন মে মাসে সেটি আরও জোর দিয়েছে। তো দ্য ইন্ডিয়া এক্সপ্রেস আবারও সাক্ষাৎকার নিয়েছিলেন তাদের। তো তারা সেই সাথে বলেছে যে শীঘ্রই এই মে মাসের মধ্যে চালু হতে পারে। তো কিন্তু নির্দিষ্ট কোনো কিন্তু ডেট দেওয়া হয়নি। তো যারা নির্দিষ্ট ডেট বলতেছে দেওয়া হয়েছে, কিন্তু তারা কিন্তু আসলে একটি ভুয়া নিউজ দিচ্ছে। তো এরকমভাবে আপনারা সবসময় চোখ রাখবেন, যেগুলো হচ্ছে অফিসিয়াল নিউজ পোর্টাল, সেখানে চোখ রাখবেন, তাহলে আপনারা সঠিক তথ্য পাবেন। এবং যে ইন্ডিয়ান ভিসা অফিসিয়াল যে তাদের ওয়েবসাইট রয়েছে সেখানেও আপনারা তাদের নিউজ দেখতে পারেন, তাহলে বুঝতে পারবেন যে সেগুলোই সঠিক নিউজ।
তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর হচ্ছে ভিসা সম্পর্কিত ভিডিও আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভিসা চালু হওয়া মাত্রই আমি ভিডিও করে দিব, এবং ভিসা করতে কী কী ডকুমেন্ট লাগবে সেই সম্পর্কে ভিডিও পাবেন। তো অবশ্যই ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। তো আজ এই পর্যন্তই। বাই বাই।